এজন্য নিয়ত থাকতে হবে কি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য হবে বলেন? একমাত্র আল্লাহর জন্য হবে। এজন্য আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখেন, যত ইবাদত বন্দেগী করেন, কার জন্য হতে হবে বলেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যা কিছু ইবাদত বন্দেগী করবে সব কিছু আমার সন্তুষ্টির জন্য হতে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করলে হবে না। এজন্য কুরবানি করব কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। নিয়ত হবে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করব। গোশত খাওয়া, মানুষকে দেখানো, এত টাকা দিয়ে কুরবানি, এত লক্ষ টাকার কুরবানি, এই সব কিছু দিলের মধ্যে থাকতে হবে না। এই সব কিছু দিল থেকে সরাইয়া একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি যখন দিলের মধ্যে থাকবে, ওই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।